যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের কথা ওগো সত্যি যদি হয়। ও বছরের 365 দিনের 364 দিনই হসপিটালে থাকে। নেইমার ভালো খেলে দেখা ওকে ওর পায়ে আঘাত করা যে ভালো খেলে সে কেন হসপিটালে থাকবে? তার তো মাঠে থাকার কথা। এর কোনো ধরনের ফাউল নাই। এরা মানে কথা বলে বেশি যুক্তি আর যেখানে কাজে থাকবে কম। না সেখানে কথা কিভাবে পারবেন? আমরা যে শ্রেষ্ঠ সেটা আপনি মেনে নিলেই তো পারেন, আপনাদের মানতে হবে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ, বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি সোহাগার নাফিস আপনাদের ফেভারিট অ্যান্ড ডিয়ারেস্ট হোস্ট হিসাবে আছি। ডানেই আছে একজন ডাই হার্ড ব্রাজিল ফ্যান এবং বামেই আছে একজন ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান। প্রথমেই পরিচয় হয়ে নেই ডাই হার্ড ব্রাজিল ফ্যানের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে হাফসা জাহান মোহনা, আমি একজন ব্রাজিল ফ্যান। আমাদের সাথে আছে একজন ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান। আপনার নামটা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিক হাসান নিলয়, আর আমি জন্মগতভাবেই আকাশী ফ্যান। দ্যাট ইজ দ্য আর্জেন্টাইন ফ্যান। ইয়েস, আচ্ছা, আপনারা যে মানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ডাই হার্ড ফ্যান, প্রথমে একটা চ্যালেঞ্জ রাউন্ড হয়ে যাক। দ্যাট ইজ দ্য টস রাউন্ড অ্যাজ ওয়েল। তো এই টস রাউন্ডে প্রথমে আমি একটা প্লেয়ারের নাম বলবো এবং আপনাদেরকে একটু ওখানে বসেই অভিনয় করে দেখাতে হবে। আর প্লেয়ারের নামটা হচ্ছে নেইমার। নেইমার শুনলে প্রথমে আপনার মাথায় কি আসে? মানে একটু অভিনয় করে যদি দেখান। নেইমার যেমন গোল দেয় ওইটাই। হ্যাঁ, একটু প্লিজ আমাদেরকে দেখান নেইমার কি করে। ও যেভাবে গোল দেয়, হ্যাঁ। যেবার গোল দেয়াটা আমার খুব ভালো লাগে। আচ্ছা। যেমন ও ফার্স্টে এরকম এরকম করে পরে গোল দেয়। আচ্ছা, আপনার মাথায় কি আসে নেইমার শুনলে? আমার মাথায় নেইমারের কথা শুনলে জাস্ট একটা জিনিসই মাথায় আসে, যদি আমি সেটা অভিনয় করে দেখাতে চাই। এটাই জানো, মোটেও ও খালি খালি তো করে না এরকম। কেন খালি খালি? প্লেয়ার তো আরো অন্যান্য অনেক প্লেয়ার আছে, কিন্তু নেইমারের সাথে হচ্ছে হসপিটালের সাথে একটা আন্ডারস্টিমেট সম্পর্ক। ও বছরের 365 দিনের 364 দিনই হসপিটালে থাকে। না, ওর হসপিটাল থাকতে ভালো মানে লাগে। আপনি কি ওই যে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের কথা বলছিলেন? মোটেও না। নেইমার ভালো খেলে দেখা ওকে ওর পায়ে আঘাত করা। যে ভালো খেলে সে কেন হসপিটালে থাকবে? তার তো মাঠে থাকার কথা। সে তো মাঠে শুধু ঘুমায়, তার কি রাতে ঘুম হয় না? ওর পায়ে আঘাত করে দেখে ও ইনজুর্ড হয়। পায়ে কেন আঘাত করবে? ওর কি পা জন্মগতভাবে ওর হাড্ডি দুর্বল? আমি বলি তাহলে তো ওকে অবশ্যই বাংলাদেশের যে কলিকাতা হারবালের অ্যাড দেয়, সেই কলিকাতা হারবাল ওকে ট্রাই করা উচিত হাড্ডি মজবুত করার জন্য। যখন একটা কুকুরকে পাউরুটি খাওয়ানোর জন্য, মানে ওকে পাউরুটি না দেওয়া হয়, তখন কিন্তু কুকুরটা পায়ে কামড় দেয়। হ্যাঁ, তো নেইমারও ভালো খেলে, এর জন্য সবাই এসে ওর পায়ে আঘাত করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের ব্রাজিলের নেইমার ছাড়া আর কোনো ভালো খেলোয়াড়ই নেই? না, আরো ভালো খেলোয়াড় আচ্ছা, আছে। আমরা শুনবো আপনাদের প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের মঞ্চ জমে উঠেছে। ঠিক যেমন ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চ পুরো বিশ্ব মাতিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটি প্লেয়ার দেখাচ্ছে তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পারফরমেন্স। ঠিক আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের টস রাউন্ডে ভালো অভিনয় করছিলেন হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যান। উনি কিন্তু নেইমারের খুব সুন্দর ট্যাকটিক্সটা দেখালেন এবং আমাদের সেটা দেখালেন যে নেইমার কিভাবে আসলে গোল দেয়। তো প্রথমেই আমি কথা বলার সুযোগ দিচ্ছি আপনাকে। আপনি সময় পাবেন 2 মিনিট। আমাদের এই রাউন্ডটা হচ্ছে তুখোর রাউন্ড। 2 মিনিট পরে আপনি একটি সতর্ক হুইসেল পেয়ে যাবেন, যেখানে আমি আপনাকে দেখাবো একটি ইয়েলো কার্ড। আপনি যদি তারপরও না থামেন, আপনি পেয়ে যাবেন একটি রেড কার্ড। আপনি কি প্রস্তুত? ইয়েস। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। And your 2 minutes time starts now. আমাদের ব্রাজিল টিমে যত খেলোয়াড় আছে সবাই কিন্তু অনেক ভালো খেলে। তার মধ্যে হচ্ছে নেইমার তো সবার ওকে গুড বলা যায়। তো এতে আমাদের মনে কষ্ট নেই। এই কাকে নিয়ে আসছেন? এরা তো ভুয়া ফ্যান, এরা সারাদিন শুধু অন্যকে পচায়। আমাদের ব্রাজিল টিম নিয়ে পচাইতেই জানে শুধু 7 আপ বলে।
অন্য কোনো টিম হলে তাদের সাথে কথা বলা যেত, বাট এদের সামনে বসে কথা বলতেও ভালো লাগে না এদের সাথে। এরা শুধু ওই 7 আপ নিয়েই পড়ে থাকে। এটাও তো ওনারা মানে সেই গোলটাও তো ওনারা নিজে দিতে পারেনি, দিয়েছে ওনাদের বাবা মানে জার্মানি। হ্যাঁ, তাও তারা সেই গোলটাও তারা দিতে পারেনি, দিয়েছে তাদের বাবা। এখন থেকে আবার তাদের বাবা হচ্ছে জার্মানি, আগেও ছিল, এখন আবার নতুন করে আবার তাদের জার্মানি বাবা হয়েছে। মানে তারা শুধু জার্মানি নিয়েই করে, জার্মানির অ্যাচিভমেন্ট নিয়ে তারা বলে শুধু 7 আপ 7 আপ, আর ওনারা নিজেরা হাত দিয়ে গোল দেয়। আপনার কি কিছু বলার আছে এই কথায়? আচ্ছা, আমি যদি আমার কথা বলা শুরু করার আগে আমার প্রথমে এক গ্লাস 7 আপ খেয়ে নেওয়া উচিত। এই যে কথায় কথায় এরা শুধু 7 আপই বলতে, আমি যত আইনের শিক্ষার্থী সেই হিসেবে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। যেখানে মামলার নথি দুর্বল সেখানে তারা পুরনো প্রেসিডেন্ট, পুরনো নজির টেনে আনছে 50 বছর পুরনো, যেটা উনি দেখেওনি, ওনার বাবাও দেখেছে কিনা সেটাও সন্দেহ, সেটা নিয়ে ওনারা গর্ববোধ করছে। আর আমাদের যে লাস্ট ম্যাচ, তোমরা কি তোমার মা বাবার বিয়ে দেখেছো? তো সেটা আমরা করব না? এখন তো দাদাদের সম্পদ বলো, তাহলে তোমাদের 5টা স্টার নিয়ে তোমরা গর্ববোধ করতে পারো। আমরা তো তাহলে আমাদের আপকামিং 30টা স্টার নিয়েও আমরা গর্ববোধ করতে পারি, যেহেতু আমরা ওটা ভিজিবল না। তো তুমি যেটা ভিজিবল, যেটা তুমি দেখেছো সেটা নিয়ে বলো। তুমি কেন তোমার পূর্বপুরুষদের ঐতিহ্য নিয়ে, পূর্বপুরুষদের অর্জন নিয়ে তুমি গর্ববোধ করছো? আমরা গর্ব করব বাপ দাদাদের সম্পদ নিয়ে। আর আমরা যেটা জানি যে পেলে ব্রাজিল আসার আগে ব্রাজিলের ফিফাতে একটা অন্ধকার ইতিহাস ছিল। তখন ব্রাজিলের যখন খেলতে নামতো আশপাশের মানে ওদের নিজের টিমরা কান্না করতো এবং বাকি সবাই হাসাহাসি করতো ওদের খেলার স্টাইল নিয়ে, জিঙ্গা স্টাইল আর ইউরোপিয়ান স্টাইল নিয়ে। ওরা যেহেতু জিঙ্গা স্টাইল ওদের ঐতিহ্য, তো ওটা নিয়ে ওরা হাস্যকর ছিল পুরা ফিফাতে। তো সেখান থেকে ওরা ওভারকাম করে এসেছে। তো সেক্ষেত্রে ওরা কীভাবে ওদের পাস্ট অতীত ভুলে যেয়ে ওরা নিজেদের 5টা স্টারের গল্প বলতে থাকে সবসময়। তোমাদের মতো হাত দিয়ে তো আর গোল দেই না। আমরা গত লাস্ট ফিফাতে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব দেখাইছি, ইনশাল্লাহ এবারও দেখাবো। আমাদের ফার্স্ট ম্যাচেও আমরা আমাদের শ্রেষ্ঠত্ব দেখাইছি। আর আপনারা যে বলেন যে আমাদের মেসি শুধু ফাউল করে, এই ফিফা 2026 এসে আপনি এটা কখনোই বলতে পারেন না যে একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচে ফাউল হয়েছে, সেটা টেকনোলজিতে ধরা পড়েনি। এখানে আমাদের যে ফুটবলটা ব্যবহার করা হয় সেটা অবধি একটা গ্যাজেট, যেখানে একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটার এর মাধ্যমে ডিটেক্ট করা পসিবল যে গতিবেগ, অফসাইড এবং এটার ফাউলের সকল ধরনের আধুনিক টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। সো সেখানে আপনি কিভাবে বলেন যে আমরা ফাউল করছি? আপনার কিছু বলার আছে? উনি তো মানে ডাইরেক্টলি বলছে যে এর কোনো ধরনের ফাউল নাই। এরা মানে কথা বলে বেশি, যুক্তি যেখানে থাকবে না সেখানে কথা কিভাবে পারবেন? আমরা যে শ্রেষ্ঠ সেটা আপনি মেনে নিলেই তো পারেন, আপনাদের মানতে হবে। যেখানে আপনাদের মহান তারকারা মেনে নিয়েছে যে মেসি সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার, সেখানে আপনারা কেন মানতে পারছেন না? এটা আমিও মানি মেসি। তাদের অবজারভেশনের থেকে কি আপনাদের ফ্যানদের অবজারভেশন বেশি শ্রেষ্ঠ, বেশি বেস্ট? আপনি আনছেন কাকে? এই আপনি জার্মানি, কেন দেখতে তো অনেক সুন্দর। আপনি জার্মানি, পর্তুগাল এরকম কোন ফ্যানদের আনতেন, এরকম সাপোর্ট করা কোন ফ্যানদের আনতেন? এই যে দেখলে তো কথাই বলতে মন চায় না আমার। মানে এত সুন্দর একটা চেহারার একজন আমরা ফ্যানকে খুঁজে নিয়ে এসেছি। যাকে নিয়ে হিংসা করে তাকে দেখতেও পারবেন, এটাই স্বাভাবিক। আর যার সাথে যুক্তিতে পারে না, যাদের শ্রেষ্ঠত্ব নিয়ে শ্রেষ্ঠত্বের গুণায়ও আসতে পারে না, আপনারা শুধু এই যুক্তি মানে ভুংবাং যুক্তি পারেন দিতে। 7 আপ বললে ওই একটা 7 আপটা বেশি বলতে পারেন শুধু। অবশ্যই 7 আপ বলবো, কারণ আপনারা 7 আপ খেতে অবশ্যই বেশি পছন্দ করেন। আপনারাও তো 6 গোল খাইছেন অনেক। আমরা 6 গোল খাইছি, কিন্তু আমরা তো 7 আপ খাই না। 7 আপ না খেলেও 6 গোল। আর আপনাদের থেকে আমাদের অ্যাচিভমেন্ট রাইট নাও জেনারেশন এসে অনেক বেশি। আচ্ছা, আপনার সাথে তো উনি বসতেই চাচ্ছে না, মানে ওনার রুচি হচ্ছে না আপনাদের মতো একটা 3 স্টার একটা টিমের সাথে খেলার। কারণ উনি তো এক্সপেক্ট করছে আরো একটু মানে ভালো ওয়ার্ল্ড কাপ যারা জিতেছে, যেমন জার্মানি, তাদের সাথে আসলে বসার 4টা ওয়ার্ল্ড কাপ উইনার। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমাদের সাথে বসার যোগ্যতা সকলের হয়ও নাই, কজ ওনারা ওনাদের পুরনো অতীত নিয়েই পড়ে আছে। মানে আপনারা তো এখনো ওনাদের লেভেলে আসতে পারেননি। আপনাদের মধ্যে তো প্রত্যেকটা গোলেই তো কন্ট্রোভার্সি আছে, এবং সামনে আপনাদের যে ম্যাচ আছে সেই ম্যাচেও আপনারা কতটুকু ধরে রাখতে পারবেন সেটা নিয়েও তো আমার ডাউট আছে মনে হচ্ছে। আপনি কি বর্তমান অবস্থান দেখবেন একজনের, নাকি একজনের অতীত অবস্থান নিয়ে বেশি মূল্য দিবেন?
না আপনাদের অবশ্যই আমি বলতে চাই যে আপনাদের বর্তমানে আপনারা ভালো করছেন, এটা নিয়ে নো ডাউটস, এবং যতগুলো আমাদের ফিফা টিম আছে সবগুলোর মধ্যে আপনারা এখন র্যাঙ্কিংও এগিয়ে আছেন, কিন্তু এইটা কি আপনারা ধরে রাখতে পারবেন নাকি এটা আউটফর্ম করবেন? আচ্ছা ধরেন আপনার যদি ব্রাজিলের সাথে এখন খেলা হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করবেন যে আপনাদের কি আসলে এই জায়গা থাকবে মাঠে? জার্মানি যেখানে ব্রাজিলকে 7-আপ খাইয়েছিল, তো আমরা সেখানে অবশ্যই চাইবো ওদের আপার 10 খাওয়াইতে, ওদের প্রমোশন হোক, এটা আমরাও চাই। ওদের নাকানি চুবানি, ওদের চোখের পানি, নাকের পানি আমরা আসলে দেখতে দেখতে খুবই হ্যাপি হয়েছি। সেক্ষেত্রে আপনার কি বলার আছে? দেখা যায় এদের আছে শুধু চাপাবাজি, এরা শুধু মুখে বলে, এরকম বললে তো আমি মঙ্গল গ্রহেও চলে যেতে পারবো। আচ্ছা সেটা যেতে পারবেন না হয়, আমার মনে হয় যে এক্ষেত্রে আপনার কিছু বলার আছে। অবশ্যই 2022 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দেখে আসা উচিত। আপনি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমরা চাপা ছাড়ি ইমাজিন করি নাকি আমরা বাস্তবে। আপনি চাপার জোরে আছেন। এবার একটু আমরা একটু অ্যানালিটিক্সে চলে যাই। এক বাক্যে আমি আপনাদের কাছে শুনতে চাই, একটা প্লেয়ারের নাম বলবো, আপনাদের ফার্স্ট থট কি আসে প্রথমে মাথায়? ফার্স্ট প্লেয়ার ইজ এমবাপ্পে। এমবাপ্পে শুনলে আপনার মাথায় কি আসে? স্পিড ডেমন। স্পিড ডেমন, ইয়েস। ওকে, আপনার মাথায় কি আসে? অবভিয়াসলি হিংসুটে। আপনি বলছিলেন এমবাপ্পে মানে হচ্ছে স্পিড ডেমন, আপনি বলছিলেন হচ্ছে হিংসুটে। এখন আমরা চলে যাই আমাদের রিবাটাল পর্বে, যুক্তিতর্কে। কেন আপনার মনে হচ্ছে যে এমবাপ্পে হচ্ছে একজন স্পিড ডেমন? বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। গোলের সংখ্যা অনেক বেশি, তো এর জন্যই ওকে মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে ফিউচারে এমবাপ্পে কি মেসির জায়গা নিতে পারবে? হ্যাঁ, মনে হচ্ছে ও মেসির থেকেও ভালো পজিশনে যাবে। যাই হোক, একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে উনি বলছিলেন যে এমবাপ্পে একজন স্পিড ডেমন এবং ফিউচারে উনি মেসির চেয়েও ভালো জায়গায় নিতে পারবে। এবং আমরা একটু শুনি আর্জেন্টাইন ফ্যানের কাছে, উনি বলছিলেন যে এমবাপ্পে হচ্ছে হিংসুটে। কেন হিংসুটে, এই কথাটা একটু শুনি। যেখানে বর্তমান পুরো বিশ্ব মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার মানতে রাজি, সেখানে একটা সংবাদের শিরোনামে দেখলাম যে এমবাপ্পে এখনো পেলেকেই ফুটবলের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে এখনো মানছে, সে মেসিকে কোনোভাবেই শ্রেষ্ঠ মানতে রাজি না। যেখানে সে নিজেই মেসির ফ্যান ছিল, একসময় মেসি রোনালদোর খেলা দেখেই তার ফুটবলের প্রতি আগ্রহ এসেছে, কিন্তু সে বর্তমান টাইমে এসে তাকে মেসিকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছে এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য হিংসে করে মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ। কিন্তু পেলের কথা তো আপনি বললেন, এমবাপ্পের ভুলটা কোথায়? পেলে তো নিজে, ওনার হাত ধরেই তো 2টা বিশ্বকাপ ব্রাজিল পেয়েছে। কেন আপনার মনে হয় যে উনি এই কথাটা বলে ভুল করেছেন? না, পেলে অবশ্যই সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু বর্তমান বিশ্ব, বর্তমানে ফুটবলের যত মহাতারকা সকলেই, ইভেন পেলে নিজেও মেসিকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে মানতে বাধ্য এবং মানছে, নিজেরা বলছে। কিন্তু সেখানে এমবাপ্পের মতো একজন নবীন খেলোয়াড়, সে এসে যে মেসির পূর্বভক্ত ছিলেন, সে বর্তমান টাইমে এসে কিভাবে মেসিকে মেসির শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারে? যাই হোক অডিয়েন্স, আমরা শুনতে পাচ্ছিলাম যে এমবাপ্পের বিষয়ে ব্রাজিলিয়ান ভক্ত বলছিলেন স্পিড ডেমন, আর সেখানে আর্জেন্টাইন ফ্যান বলছিলেন উনি হিংসুটে। এখন মানে জাজ করার দায়িত্ব আপনাদের, আপনারা বেশি বেশি কমেন্ট করুন, আমাদেরকে জানান। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ শুনলাম যুক্তিতর্ক, এবার চলে যায় একটা বিনোদন পর্বে, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ রাউন্ড। আপনারা তো অনেক তর্ক করলেন, এবার একটু আপনাদেরকে মিলিয়ে দেই, দেখি ইতিহাসে এই প্রথম একজন আর্জেন্টাইন ফ্যান এবং একজন ব্রাজিলিয়ান ফ্যান এই মঞ্চে গান গাবে এবং নাচবে একই সাথে। চলুন তাহলে এই ইতিহাসের সাক্ষী হয়ে যাক বাংলাদেশ প্রতিদিনের এই মঞ্চে। আপনারা কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তাহলে একটু শুরু হয়ে যাক, এন্ড ইউর চ্যালেঞ্জ স্টার্টস নাও। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের কথা ওগো সত্যি যদি হয়। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করলেন বাংলাদেশ প্রতিদিনের মঞ্চে এই প্রথম একজন আর্জেন্টাইন ফ্যান এবং একজন ব্রাজিলিয়ান ফ্যান, ওনারা কিন্তু সুন্দরভাবে একটা ডান্স এবং গান আমাদেরকে পারফর্ম করে দেখালেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আপনার সাথে থাকুন, আমাদের সাথে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে। একটা ছোট্ট তথ্য দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, মাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনারা হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। আমি সোহাগ নাফিস আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।